সবাই আশা করি সবাই ভালো আছি। আর দেখলাম ছুটিতে সবাই কোডিং করতেছিস, প্র্যাকটিস করতেছিস, কন্টেস্ট দিতেছিস, দেখে ভালো লাগতেছে। তো কালকে আমাদের ডিপ 3 একটা কন্টেস্ট ছিল। তো এই নম্বর প্রবলেমটা অনেকে দেখছিস, অনেকে দেখিস নাই। তো এটা একটা ইন্টারেক্টিভ প্রবলেম ছিল। তো কেমনে কেমনে যেন সলভ করে ফেলছি। তো এখন সৌমিক কালকে বলতেছিল যে ওইটা একটু ভিডিও বানাই দিলে নাকি ভালো হইতো। তো আমি নিজেও খুব বেশি ভালো পারি না, তাও চেষ্টা করতেছি, মানে যতটা পারা যায়। আচ্ছা, প্রথম কথা হলো আমাদের ইন্টারেক্টিভ প্রবলেম কি আসলে। তো ইন্টারেক্টিভ প্রবলেম এমন প্রবলেম যেখানে তোর তুই কিছু কোশ্চেন করতে পারিস বা ইন্টারাকশনের মাধ্যমে তুই প্রবলেমটা সলভ করিস। তোর প্রোগ্রামে প্রবলেম স্টেটমেন্টে বলা থাকে যে তুই নির্দিষ্ট সংখ্যক কিছু কোয়েরি করতে পারবি। ওই কোয়েরির তোর ফিডব্যাক হিসেবে তোকে কিছু ইনপুট দেবে। তো ওইটার উপর ভিত্তি করে তুই একটা আউটপুট জেনারেট করবি, ফাইনাল আউটপুট। এটা ইন্টারেক্টিভ প্রবলেম। তো এটা আমি নিজেও শিখছি মাসখানেক আগে। তো যখন আমি পারতাম না তখন মনে হতো এটা হয়তো বা খুব কঠিন কিছু একটা, কি না কি, নির্দিষ্ট কোনো ইনপুট আউটপুট নাই। আসলে খুবই ইজি, এবং একটা টেমপ্লেটের মধ্যেই তুই অনেকগুলো প্রবলেম বা আলাদা আলাদা প্রবলেম সলভ করতে পারবি। আচ্ছা, তাহলে আমরা কালকের প্রবলেমটা চলে আসি। কালকের প্রবলেমটা কি ছিল? তো এখানে বলছে যে তোর এক্স ওয়াই প্লেনে এন সংখ্যক বিন্দু ধরে নিছে বলতে মনে মনে ধরে নিছে। আর ওইগুলো ইন্ডেক্সিং করছে 1 থেকে n পর্যন্ত। তো তুই একটা কোয়েরিতে কি করতে পারিস, একটা কোয়েরিতে 3টা বিন্দুর ইন্ডেক্স দিতে পারিস। আর তোকে রিটার্নে কি দিবে, রিটার্নে দিবে ওই 3টা বিন্দু দিয়ে যদি কোনো ত্রিভুজ তৈরি হয়, এবং সেই ত্রিভুজের মধ্যে যদি আরো কোনো বিন্দু থাকে ওই n সংখ্যক বিন্দুর মধ্যে, যেগুলো ধরে নিছে মনে মনে, তাহলে সেই বিন্দুগুলোর ইন্ডেক্স দিবে, মানে যে কোনো একটা ইন্ডেক্স দিবে। যদি একাধিক থাকে তাহলে তার মধ্যে যে কোনো একটা ইন্ডেক্স দিবে, আর না থাকলে শূন্য রিটার্ন করবে। তো এখানে আরেকটু বলে রাখি, তোর বিন্দুগুলো এমনভাবে সাজানো আছে যে সিমিলার পয়েন্টে 2টা বিন্দু নাই, এবং 3টা বিন্দু সবসময় একটা ত্রিভুজ তৈরি করবে, মানে 3টা বিন্দু কখনোই কোলিনিয়ার বা একই সরলরেখায় নাই। তো এখানে বলে দিছে যে আমি সর্বমোট 75টা কোয়েরি করতে পারবো। কুয়েরির হিসাবটা আগে দিয়ে করা থাকে যে নির্দিষ্ট সংখ্যক, যে এই কুয়েরির মধ্যেই সলভ করা সম্ভব। তো এইখানে আমি হিসাবটা করে দেখি না যে 75ই কেন হলো। যাই হোক, 75-এর মধ্যে সম্ভব আর কি। তো কুয়েরিটা কেমন হবে? কুয়েরিটা হোয়াট চিহ্ন দিয়ে হবে। হোয়াট চিহ্ন দিয়ে আমি আই জে কে, মানে 3টে ইন্ডেক্স বলবো বিন্দুর। তারপর রিটার্ন হিসেবে ওই 3টা বিন্দু দিয়ে যে ত্রিভুজটা গঠিত হয়েছে তার মধ্যে কোনো বিন্দু থাকলে সেইটা রিটার্ন করবে, না থাকলে 0 রিটার্ন করবে। আর একটা বলে দিচ্ছে, যদি আমি কোনো ইনভ্যালিড বিন্দু দেই, মনে করো আমি এনের থেকে বড় কোনো মান দিলাম, বা 1-এর থেকে ছোট কোনো মান দিলাম, বা 75-এর বেশি কুয়েরি করে ফেলে, তাহলে -1 রিটার্ন করবে। সেক্ষেত্রে আমার রং অ্যান্সার কাউন্ট হবে। হুম। আচ্ছা, এবার ফাইনাল আউটপুট। তো এখানে তো বলেই দিছে যে যখন ভিতরে কোনো বিন্দু থাকবে না তখন দেখ 0 রিটার্ন করবে। তো আমার যখন 0 রিটার্ন করবে তখনই আমি ফাইনাল আউটপুটটা পেয়ে যাবো। কারণ আমার কি বের করতে হবে, যে এমন 3টা বিন্দু বের করতে হবে যাদের দ্বারা গঠিত ত্রিভুজের মধ্যে আর কোনো বিন্দু নাই। তো যখন আমি 0 পাবো রিটার্ন হিসেবে, তখন আমি আউটপুটটা দিয়ে দেবো। আউটপুট দেওয়ার সময় কি করতে হবে, এক্সক্লামেশন সাইন দিতে হবে, আর ওই 3টা বিন্দুর ইন্ডেক্স দিতে হবে। তো আশা করি প্রবলেম বুঝাইতে পারছি। তো এখানে একটু, আচ্ছা এবার আমি ছবিতে চলে যাই। মনে কর আমার কয়টা, 1 2 3 4 5 6 7টা বিন্দু আছে। তো আমার কি করতে হবে, আমার এমন 3টা বিন্দুর ইন্ডেক্স বের করতে হবে যে ক্ষেত্রে তোর ওদের দ্বারা গঠিত ত্রিভুজের ভিতরে কোনো বিন্দু নাই। তো আমি সবসময়, যেহেতু আমার মনে মনে ধরে নিছি, আমি তো শিওর না যে আসলে কোন বিন্দু কোথায় আছে, বা এটা আমার বলবেও না। তো আমার ধরে নিলাম সব থেকে ওর্স্ট কেস। আমি প্রথম যে 3টা বিন্দু নিলাম, মনে করলাম 1 2 আর 3, 3টা বিন্দু নিলাম। সেই ত্রিভুজের মধ্যে বাকি সবগুলো বিন্দু আছে। তো আমার কি করতে হবে, আস্তে আস্তে ত্রিভুজটা ছোট করতে হবে। ত্রিভুজটা ছোট করলে কি হবে, এক সময় দেখা যাবে যে ওই ত্রিভুজের মধ্যে আর কোনো বিন্দু নাই। তো ছোট আমি করব কিভাবে? দেখ, আমি শুরুতে এই 3টা বিন্দু আমি দিলাম হোয়াট চিহ্নর মধ্যে, মনে কর হোয়াট 3টা বিন্দু 1 2 3, তাই দিলাম। তাহলে আমার ত্রিভুজটা কেমন হবে দেখ। আচ্ছা, ত্রিভুজটা এমন হলো। এখন দেখ, এই ত্রিভুজের মধ্যে 4টা বিন্দু আছে। যেহেতু আমি ওর্স্ট কেস চিন্তা করতেছি, তো ধরে নিলাম আমার এই বিন্দুটা রিটার্ন করছে, এই বিন্দু রিটার্ন করছে, তাহলে ত্রিভুজটা এখন কেমন হবে? তো ত্রিভুজটা এমন হইলো। তো আচ্ছা, এখানে তো আমি লজিকটা বলে নিই। লজিকটা দেখ, আমার ত্রিভুজটা ছোট করতে, ছোট করার লজিক কি, আমি একটা
বিন্দুকে ফিক্সড রাখবো, ধরে নিলাম আমি এই বিন্দুটা ফিক্সড রাখছি, আর বাকি দুইটা বিন্দুকে চেঞ্জ করবো। মনে কর প্রথমবার যদি এই বিন্দুটা আমি সরাই, দ্বিতীয়বার হচ্ছে এই বিন্দুটা সরাবো, তাহলে কি হবে, আস্তে আস্তে দেখ ত্রিভুজটা উপরের দিকে উঠতে উঠতে একসময় ছোট হয়ে যাবে আর ভিতরে কোনো বিন্দু থাকবে না। এটা হচ্ছে লজিক। তো প্রথমবার আমি কি করলাম, মনে কর এই বিন্দুটা সরাই এইখানে নিচ্ছি, মানে যে বিন্দুটা আমার আউটপুট ইনপুট হিসেবে দিছে, মানে বা তোর কোশ্চেনের ফিডব্যাক হিসেবে দিছে। তো এবার আমি হচ্ছে এই তিনটা বিন্দুর হিসেবে কুয়েরি করছি। এখন দেখ এই ত্রিভুজের মধ্যে তিনটা বিন্দু আছে, আমি ধরে নিলাম আমার এই বিন্দুটা দিচ্ছে, তো এই বিন্দু রিটার্ন করা হচ্ছে তোর দিতে পারে, যে কোনোভাবে দিতে পারে, এটা হচ্ছে অ্যাডাপ্টিভলি দিবে। তো ধরে নিলাম ওর্স্ট কেস যেহেতু আমরা হচ্ছে সব থেকে বড় ত্রিভুজ গঠিত হয় এমন বিন্দুই দিছে, মনে করো এই বিন্দুটা দিছে, তাইলে এখন ত্রিভুজটা কেমন হবে, এই দেখ আমি হচ্ছে এবার এই বিন্দুটা সরাই এইখানে আনছি। এবার দেখ আরো দুইটা বিন্দু আছে, এবার ধরলাম হচ্ছে এই বিন্দুটা রিটার্ন করছে। আচ্ছা, এবার দেখ এই ত্রিভুজের মধ্যে একটাই বিন্দু আছে, তাহলে ওইটাই রিটার্ন করবে। এবার আমার কি কাজ, এই বিন্দুটাকে বসাই এইখানে আনা, বা আমার হচ্ছে এই তিন বিন্দুরে আমি কোয়েরি করবো, তিন বিন্দু নিয়ে। আচ্ছা, এবার আমি যখন এই তিনটা কুয়েরিতে দিব বা হোয়াট চিহ্ন দিয়ে মনে করো এই তিনটা দিলাম ইন্ডেক্স, তখন কি ভিতরে আর কোনো বিন্দু নাই, তখন আমার কি রিটার্ন করবে, জিরো রিটার্ন করবে। তো জিরো রিটার্ন করলে আমি কি বুঝবো, যে ভিতরে আর কোনো বিন্দু নেই এবং আমার ফাইনাল ত্রিভুজটা আমি পেয়ে গেছি, বা ফাইনাল তিনটা বিন্দুর ইন্ডেক্স পেয়ে গেছি। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে উত্তরটা প্রিন্ট করে দেবো। তো আমি লজিকটা আবার বলি, শুরুতে আমি হচ্ছে র্যান্ডম তিনটা ধরে নিলাম 1 2 3 দিয়ে কুয়েরি করব, তারপর হচ্ছে ওর ভিতরে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেটা রিটার্ন করবে। সেইটা হচ্ছে আমি হয় এক, প্রথমবার মনে করো এক দ্বারা রিপ্লেস করব, দ্বিতীয়বার আমি দুই দ্বারা রিপ্লেস করবো, বা এটা তোর ইচ্ছা মতন, মানে যে কোনো একটা পয়েন্ট আমি ফিক্সড রাখবো আর বাকি দুই পয়েন্ট একবার এইটা সরাবো একবার এইটা সরাবো, এরকম করে করে আস্তে আস্তে ত্রিভুজটা ছোট হয়ে যাবে। ছোট হইতে হইতে একসময় দেখবি ভিতরে আর কোনো বিন্দু নাই। এবং এই জিনিসটা তোর হচ্ছে 1500 পয়েন্ট আছে টোটাল, আর 75টা কুইরের মধ্যে হয়ে যাবে। কিভাবে হবে এটা হচ্ছে দেখতে হবে আর কি। তো এবার আমি কোডে চলে যাই। হুম, আচ্ছা দেখ শুরুতে আমি হচ্ছে টেস্ট কেস নিব টি, এবার হচ্ছে বিন্দু সংখ্যা নিলাম এন, এটা যদিও খুব বেশি ইম্পর্টেন্ট না। তো এন এর মান হচ্ছে সর্বনিম্ন 3 হইতে পারে, তো এই জন্য আমি শুরুতে এ বি সি এ 1 2 3 দ্বারা তোর ইনিশিয়ালাইজ করে রাখছি। এবার আমি হচ্ছে মনে কর হোয়াইল লুপটা হচ্ছে 12 দিয়ে রাখছি, মানে চলবে আর কি, তত সময় না কে এর মান 0 হচ্ছে তত সময় চলবে। তো এবার কি হট চিহ্ন দিয়ে আমি প্রথমে 1 2 3 দ্বারা কোয়েরি করব। তো আমার হচ্ছে ইনপুট হিসেবে রিটার্ন করবে যে কোনো বিন্দু আছে কিনা, থাকলেও ইন্ডেক্সটা দিবে, সেটা আমি কে এর মধ্যে নিলাম। আর হচ্ছে ওইখানে কোশ্চেনে বলাই আছে যে নিউ লাইনের জন্য ফ্ল্যাশ করতে হয়, ফ্ল্যাশ না করলে হচ্ছে তোর ঝামেলা করে, আইডেলনেস লিমিট এক্সিট এরকম কিছু একটা আসে। তো হচ্ছে ফ্ল্যাশ করতে হবে। এখন দেখ যদি কে এর মান 0 হয় তার মানে কি ভিতরে আর কোনো বিন্দু নাই, তখন আমি ব্রেক করে দিব আর হচ্ছে এক্সক্লামেশন সাইন দিয়ে এবিসি এর মান প্রিন্ট করে দেবো, মানে ওই তিনটে ইন্ডেক্সের জন্য আমি ত্রিভুজ পেয়ে গেছি যেখানে আর কোনো বিন্দু নাই। আর যদি কে এর মান 0 না হয় সেক্ষেত্রে আমি তোর জোর হলে আমি এ এর মান রিপ্লেস করবো, আর বি জোর হলে বি এর মান রিপ্লেস করবো, আর সি এর মান অলওয়েজ ফিক্সড থাকবে। আর আই এর মান একবার একবার বাড়াচ্ছি হচ্ছে কাউন্ট করার জন্য কয়বার আমি কোয়েরি করলাম, জাস্ট এইটাই। তারপর হচ্ছে তোর তখন টি টি সংখ্যক টেস্ট কেস রান শেষ হবে, তারপর প্রোগ্রাম এন্ড হয়ে যাবে। সিম্পল প্রবলেম। তো আশা করি সবাই বুঝতে পারছিস, যদি বুঝতে সমস্যা হয় তাহলে হচ্ছে হেল্প নিস, আর যদি কিছু ভুলভাল বলে থাকি ওইটাও ক্ষমা করে দিস। আশা করি সবার ছুটি ভালো কাটবে। বেস্ট অফ লাক, হ্যাপি কোডিং।